كسيدة حسن بن ثابت رضي الله تعالى عنهم شات الشجر نتك الأجر شق القمر بإشارته درود سكساد رحمة الله عليه بلغ الأولى بكماله كشفت جاء بجماله السنة جميع خصاله صلوا عليه وعاله اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شافينا محمد নবীজির বংশ কুরাইশ নবীজির দাদা আব্দুল মুত্তালিব ইয়া নবী সালামু আলাইকা সকলেই ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার দাদা মুরব্বি সাহেব আসবে আমাদের গুলচাচা বাবা। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইyyaka na'budu wa iyyaka nasta'in ihdinas siratal mustaqim siratal ladzina an'amta 'alaihim ghairil maghdubi 'alaihim waladdallin amin। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা নবীজি পিতা আব্দুল্লাহ নবীজির মাতা আমেনা নবীজির দুধমা হালিমা নবীজির রওজা মদিনা সকলেই ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির রওজা মদিনা নবী না হয়ে দুনিয়ায় না হয়ে ফেরেশতা আল্লাহর হয়েছে উম্মত আপনার তার তরে শুকর হাজার বার ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলেই সুন্দরভাবে স্বতঃস্ফূর্তভাবে বসে বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সূরা আহজাবের 56 নম্বর আয়াত। রব্বুল আলামিন ফেরেশতাগণ আল্লাহর উপর দরুদ ও সালাম প্রেরণ করেন, আল্লাহর রহমত বরকত বর্ষিত করে দেন এবং তোমরা দরুদ ও সালাম প্রেরণ করতে থাকো। এখানে সওয়াব দিয়ে যেটা রয়েছে এটা হচ্ছে দরুদ। দরুদের বাংলা হচ্ছে অভিনন্দন, ইংরেজিতে সিন হচ্ছে সালাম। সালাম শব্দের অর্থ হচ্ছে শান্তি, সিনকে শান্তি, সালাম শান্তি। যত তুমি দরুদ ও সালাম প্রেরণ করবা রব্বুল আলামিনের রওজা থেকে সালাম এবং শান্তি আসলেই থাকবে। সকলেই বলো সুবহানাল্লাহ। আস্তাগফিরুল্লাহ বলো আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামমিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বিসমিল্লাহির রহমানির রহিম। একটু জিকির করো আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। আমাদের ব্রাঞ্চের উপদেষ্টা কমিটির সভাপতি আসছেন, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। আল্লাহু আকবার। আমাদের এখানকার সভাপতি সাহেব এসেছেন শাখার, ওনাকে আমরা সভাপতি নির্বাচিত করলাম। উনি এখন আমাদের আসন গ্রহণ করবেন। সকলে বলে আমিন, আমিন। সকলে বলে সুম্মা আমিন। উনি এই শাখার মধ্যে এসেছেন, দরবারের শাখা। আমরা যেন প্রতি সাপ্তাহিক, মাসিক এবং সবসময় এখানে যেন এসে ওনার সান্নিধ্য থেকে আলোচনা শুনতে পারি। উনি আমাদের এখানে বসেছেন। আমরা যেটা আলোচনা করতে চাচ্ছিলাম, আল্লাহ পাক যেন সভাপতি সাহেবকে হায়াতে তৈয়বা দান করে। সকলে বলে আমিন, সকলে বলে সুম্মা আমিন। উনি যেন শেষ পর্যন্ত আমাদের এই দরবারের শাখার এখানে যেন শেষ পর্যন্ত যেন উনি আমলগুলো করতে পারেন। ওনাকে যেন আল্লাহ তৌফিক দান করেন এবং উনি যেন খুজু সহিত দরবারের এত শক্তি, দরবারের এত একটা আল্লাহ রাব্বুল আলামিন দেখালেন, দরবার কর্তৃক পরিচালিত বিরাট বড় একটা মাহফিল হয়ে গেল। এবং ওনার এই মাহফিলটা এই ওরাসাতুল আম্বিয়া দেখবেন, যেটা দরবার কর্তৃক পরিচালিত এটা হচ্ছে খাঁটি ওয়ারিশগণের মাহফিল। আর যেটা দরবার কর্তৃক বাহিরে হয় সেটা হচ্ছে ওয়াহাবির দল, এটা খারিজি দল। এটা হচ্ছে আল্লাহর হাবিবের জামাতা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমকে ওনারা কি করলেন? মানলেন না, খারিজি দল। বর্ষ মুসলমান কি হয়ে গেল? দল ত্যাগ করলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতাকে ত্যাগ করলো, যার কারণে তারা খারিজি হয়ে গেল। আর যারা নবীর জামাতা এবং হোসাইনের বাবা ওনার কথা শুনলেন, তারা ওয়ারিশ হিসেবে গণ্য হলো। শেষে রব্বুল আলামিন এই বড় পীর আব্দুল কাদের জিলানী ইরাকের রাজধানী বাগদাদে শুয়ে রয়েছেন। সেখান থেকে বড় পীর আব্দুল কাদের জিলানী, সেখান থেকে ইরাক হয়ে পাকিস্তান আব্দুল খালেক রহমতুল্লাহ আলাইহি, সারা বিশ্বব্যাপী এই সুফি সাধকগণ রয়েছেন। তারা ধারাবাহিকতায় আমরা আলী তরফ কামাল 1 নম্বর রসুলপুর ইউনিয়ন মোহাম্মদ আলীর বাড়ি ওরফে সুফির বাড়ি, এখানে দরবারটি আছে। সবার দরবার, এটা সবার জন্য উন্মুক্ত। এখানে এনাদের বাড়িতে আমরা বন্ধু, সকলেই বন্ধু। এনারা সুফি হয়েছেন, আমরাও সুফি। সকলেই মনে মন এবং আত্মাকে একাত্মা করে আমরা সকলে দিন প্রচারের জন্য সকলেই যেন আমরা আল্লাহর কাজগুলো করতে পারি। সকলে বলে আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা আহজাবের 56 নম্বর আয়াত উচ্চারণ করেছি। এই উচ্চারণ রাব্বুল আলামিনের কালাম থেকে আল কোরআন আল ফুরকান আশ-শিফা তানজিল থেকে উচ্চারণ করেছি। যে বাড়িতে দরুদ ও সালাম প্রেরণ করা হয় নবীজিকে, সকাল সন্ধ্যা দরুদ ও সালাম প্রেরণ করা হয়, দাঁড়িয়ে অভিনন্দন জানানো হয়, কংগ্রাচুলেশন জানানো হয়, রাব্বুল আলামিনের ওই বাড়িতে কিয়ামতের আগ পর্যন্ত রহমত বর্ষিত করতেই থাকবে। বলো সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহানি ইজাজত এবং বাতিনি তালিম থেকে আলোচনার প্রয়াস রাখছে, ইলহাম এসেছে। তাহলে বোঝা গেল একটা ফতোয়া, নতুন আইন জারি হয়ে গেল। যে ব্যক্তি যে বাড়িতে দরুদ ও সালাম প্রেরণ করবে, যে বাড়ি থেকে দরুদ ও সালাম নবীকে জানানো হবে, সেই বাড়িতে কিয়ামতের আগ পর্যন্ত ওই বাড়িটা সুরক্ষিত থাকবে এবং ওই বাড়িটা কিয়ামতের আগ পর্যন্ত বেলায়েতের জন্য রেডি হয়ে যাবে। আল্লাহ তাআলা কবুল করে নেন। সকলে বলে আমিন, সকলে বলে সুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, রাব্বুল আলামিন আমাদেরকে যে আশার তৌফিক দান করেছেন, এই আমার এখানে সভাপতি সাহেব উনি রয়েছেন, ওনার নাম নিতে আমার সাহস হচ্ছে না। সুফি আধ্যাত্মিক আলোকবর্তিকা রায়হান রয়েছেন, এখানে হারুন রয়েছেন, তারপর আমার আরো সুফি আমার ফুয়া রয়েছেন। সকলে এই বাড়ির সুফিজম, এই বাড়ির সকলেই সুফি এবং পীর হিসেবে আখ্যায়িত। এই বাড়িতে আগে থেকেও এখানকার আমি দেখেছি আমার সভাপতি সাহেবের ওনার মা একদম তরিকতপন্থী ছিল, একদম হক্কানি ওলিদের আধ্যাত্মিক আলোকবর্তিকাদের জায়গায় ওঠা বসা করতেন এবং ওনারা এমন পীর ভক্ত ছিলেন, সুফি ভক্ত ছিলেন। ওনার মা এবং ওনার দেখি পুত্ররাও অনেকে পরে হাজগার হয়ে গিয়েছেন। ওনাদের বাড়িতে সব সময় লাইলাতুল বারাত, লাইলাতুল কদর সহ যতগুলো ইসলামিক অনুষ্ঠান রয়েছে সবগুলো এবং মিলাদ, কিয়াম, দরুদ সব সময় এনাদের বাড়িতে এই আয়োজনগুলো করা হয়। সেখানে সব সময় শান্তি বর্ষিত হয়। ওনার ভাইয়ের কথা আমার মনে পড়ল। এমন ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রূহটাকে নিচে কোন জান কবজ করার সময় কোনো ছটপট দায়ী করেনি। এত সুন্দর ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রূহকে ইল্লিনে নিয়ে গিয়েছেন। এত মান মর্যাদা শান শওকতের সহিত সারা ফেরেশতাদেরকে সঙ্গে করে নিয়ে আমাদের মোহাম্মদ আলী কবরস্থানে ওনার এবং সেই উত্তরসূরি মোহাম্মদ রায়হান মিয়া দায়িত্ব নিয়েছে কবরস্থানের।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ওয়াক্তকে কবুল করে, সকলে বলে আমিন। আমিন। শুধু তাই নয়, উনি আমাদের এখন আমার বাবার বন্ধু ছিলেন এবং আল্লাহ। ওনার রুহুটা এমন ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ে গেছেন, কোনো কষ্ট, কোনো যন্ত্রণা, কোনো কিচ্ছু হয়নি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহি সালামতে সেদিন ছিল লাইলাতুল বরাতের দিন। আল্লাহ। সুবহানাল্লাহ, এটা ভাগ্য কারো হয় না। আল্লাহ। আমি দরবার থেকে আসলাম, ওই রওশনপুর দরবার থেকে এসে দেখি রাব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়ে গিয়েছে। আমিও যাব, আমার ভাইও যাবে, সকলকেই আগে আর পিছ যে কোনো সময় মুহূর্তের মধ্যে আমাকে ডাক দিবে। আল্লাহ ডাক দেবে, যে কোনো মুহূর্তে আজরাইল আসবে, ওই মালাকুল মউত এসে রেডি হবে। তারা ধারাবাহিকতায় রাব্বুল আলামিন এত সুন্দর কেন যেন ওই ভাইয়ের মতো আমাদেরকে ওই সবে বরাতে, সবে কদরে, রমজান মুখে নিয়ে যেন আল্লাহ পাক মৃত্যু ঘটনা, মৃত্যু দিয়ে দেয়। মালাকুল মউত আসে, ওই জান্নাতের নাজ নেয়ামত দেখতে দেখতে যেন মালাকুল মউত আসে। মালাকুল মউত এসে যেন আমাদের জানটা কবজ করে নিয়ে যায়। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রুহানি ইজাজত, বাতিল তালিম থেকে বয়ানটা শেষ করলাম। আমাদের এখন বাহিরে মিলাদ কিয়ামের জায়গা দেয়া আছে, সেখানে আমরা যাব, কিছু সব রেসানি করে নবীকে দাঁড়িয়ে সালাম দিয়ে তারপর আমরা দোয়া করে শেষ করে দেব। সিন্নি তবারকের অবস্থা আছে, আপনারা সবাই খেয়ে যাবেন। ওয়া আখিরান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার রাতে আজান। জান্নাত। আল্লাহ আকবার। আল্লাহ। খুশি আল্লাহ।